ভোলার দৌলতখান উপজেলায় প্রায় 2 একর জমি জোরপূর্বক দখল করে নিয়েছেন বলে অভিযোগে ইব্রাহিমের বিরুদ্ধে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। ইব্রাহিম বাইরের কাছে আমাকে জায়গা জমি সর্ব হিসাব কিতাব সব হেয়ার কাছে এবং আমাকে হিসাব দিব, হিসাব দেয় না। তারপরে হেয়ার বেচা কিনা করে হবো, আমাকে বার্তা দেয় না, কাগজপত্র হেয়ার কাছে হে দেয় না। শনিবার 27 সেপ্টেম্বর সকাল 10টায় দৌলতখান উপজেলার মিজি বাজারে ভুক্তভোগীরা মানববন্ধন করেন। ইব্রাহিম এর বাড়ির গার্জিয়ান আমার বাপের জমি নিয়েছে আরও আগে 20 বছর আগে। এই 20 বছর পর্যন্ত তারা কোনো চাষাবাদ বিল্লা খাইতেছে। আগে আর অর্ধ পর্যন্ত আমাদের জমি আমাদের বুঝছে না। ভুক্তভোগীরা জানান, ইব্রাহিম ক্ষমতা দেখিয়ে আমাদের কাছ থেকে 2 একর জমি জোরপূর্বক দখল করে নিয়েছেন এবং আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন। বিগত দিন আমার বাতিজা ইব্রাহিম আমাকে বাড়ির হেড চাষাগো জমি জোর দখল করিয়া একবার নিয়ে গেছে, পরে আবার যার জমি সে তার দখলে আইসে আবার এই ক্ষমতার বল দিয়ে হের জমি জোর জোর খায়। এবং মসজিদের জমি দেওয়ার কথা, আমাকে মসজিদের জমি লইছি, মসজিদের 16% জমি উনি 10 লক্ষ টাকা বেচা টাকা লইয়া যায়, আমাকে মসজিদের কোনো টাকা পয়সা দেয় না, মসজিদের কোনো খবর রায় না। আমরা এখন মসজিদ দিয়ে খুব একটা অসহায় আছি। আর আওয়ামী লীগের ক্ষমতা দিয়া বিগত দিন আওয়ামী লীগ করছে, এই মিজিরাট বাজার বোম ফুটেছে, মিজিরাট বাজারও আগুন দিছে, আবার আমাকে নামে এই ধরনের মামলা আমাকে নিয়ে যায়, সাদাবাজি মামলা দেয় আমাকে বিরুদ্ধে। আমরা এই বিচার চাই। এই জায়গা জমিনের বিষয়টা নিয়ে আমার চাচা কিভাবে পারে, আওয়ামী লীগ ক্ষমতা থাকলে তার ক্ষমতা উদ্ধার করে আমাদের কাছ থেকে এগুলা ছিনতাই করে নিয়ে যাচ্ছে। অতএব বিএনপি ক্ষমতা এই সময় আইসেও আমাদের এই মানে দলীয় কর্মীদেরকে সবাইকে মিলেই এখনও দেশে কিভাবে অত্যাচার করে, পায়ের রক কেটে দিবে, মামলা তৈরি করে, এগুলা নিয়ে আমরা সংশ্লিষ্ট। মৌলিকের প্রপার দাবাইয়া ওই আমাকে নিজেকে তরকার জমি আমাকে দিব, সেই জমিলে হে দিত দেয় না। হ্যাঁ বলে হে চিনাই আমাকে তো নেই দিব কইয়া আমাকে অংশটা আমাকে দিব কইয়া টেয়া লইয়া গেছে, নিয়া হেয়ার নামে দলিল লইয়া পরে সেই জমি হে লইয়া যায়। এলাকার সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, ভয়ভীতি, নানান ধরনের হুমকি মানুষের উপর প্রভাব বিস্তার করে আসছেন। তবে মামলার প্রধান সাক্ষী নিজেই কিছু জানেন না মামলার বিষয়ে। এই মামলার সম্বন্ধে আমি জানিও না বা আমি ছিলামও না। যেদিন পুলিশ আইছে এদিন এর বাড়ির ভিতরে, আমি তো দোকান করি, আমি ওই জায়গায় যাইও না, আমি জানিও না। কোনে আমার বলছে যে ভাই আমি তো মামলার 1 নম্বর সাক্ষী। আমি মামলার 1 নম্বর সাক্ষী মানে আমি তো বুঝলাম না। তখন আমি জিজ্ঞাসি কে কইছে, আজকে আমাকে নামে একটা মামলা দিছে, এই মামলার 1 নম্বর সাক্ষী আমনে। তা আমি কে ভাই আমি জানিও না, কইতেও পারি না এই সাক্ষী কি বা কি মামলা কি, তাও আমি জানি না। বাবুল রানা, ভোলা টাইমস।